भाई आज तो पार्टी बनता है। मूनलाइट बारे ফুল মস্তি ভাই। স্পন্সর করবে আমাদের মজনু ভাইয়া। পাশে বাইকে বসে থাকা দেবারুকে পিঠে চাপড় দিয়ে বলল পিন্টু। ফুল মেরে আছিস নাকি বে? আলবাল বকে যাচ্ছে। হুম, এমন খবর এনেছি না। কিছু একটা আন্দাজ করলো রজত। এই পিন্টুকেই সে বলেছিল দোলনের ব্যাপারে একটু ভালো করে খোঁজ খবর নিতে, কারণ পিন্টুর বাড়ি দোলনের পাশের পাড়ায়। দোলন বসুর ব্যাপারে কিছু? গানের মাস্টার চাইছে। বউবাজারে একটা স্কুল আছে ওর, গান শেখায় সপ্তাহে 2 দিন। আরও 2-3 জন আছে, তবে আরও একজন মেল ক্লাসিক্যাল জোনারের টিচার চাইছে। ঝন করে বিদ্যুৎ খেলে গেল রজতের মাথায়। তাহলে কি শেষমেশ দোলনের সান্নিধ্যে আসার সুযোগ পেতে চলেছে রজত? পিন্টুর গালে উম্মাহ উম্মাহ পরপর 2টো চুমু খেয়ে ফেলল রজত উত্তেজনায়। চল, টাকার বাড়ি সবে আজকে, ফুল মস্তি করাবো। পার্টি হবে পার্টি। শ্রীরামপুরের ফেমাস বার মুনলাইটের উদ্দেশ্যে বাইকে স্টার্ট দিল 3 জিগরি। মে আই কাম ইন? প্লিজ কাম। আমি রজত কর্মকার। আপনি নতুন টিচার অ্যাপয়েন্ট করতে চাইছেন শুনে। মোবাইলের মেল সেকশন থেকে মুখ তুলে দোলন বসু দেখল বছর 27-এর সুদর্শন এক যুবক দরজার কাছে দাঁড়িয়ে। ক্লিন শেভড, ব্লু শার্ট, ব্ল্যাক জিন্স, চোখে রিমলেস চশমা, হাতে ফাস্ট ট্র্যাকের রিস্ট ওয়াচ। কয়েক সেকেন্ডের জন্য দোলনের চোখ থমকে গিয়েছিল রজতের চোখে। সঙ্গে সঙ্গেই সম্বিত ফিরিয়ে দোলন বলল, ও আচ্ছা আচ্ছা, প্লিজ বি সিটেড। হ্যাঁ, মঞ্জরিতে একজন মেল টিচার খুব দরকার এই মুহূর্তে। আমি প্রশিক্ষিত, আশা করি কোনো অসুবিধা হবে না। আমার সিভি অ্যান্ড সার্টিফিকেটস এনেছি। ওকে, আপনি এগুলোর একটি করে কপি রিসেপশনে সাবমিট করে দিন এবং মঞ্জরির হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার গলার আনএডিটেড এবং উইদাউট ইনস্ট্রুমেন্ট রেকর্ড করা ক্লাসিক্যাল কিছু সেন্ড করে রাখবেন। সব ঠিক থাকলে আমি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। আজ আমাকে একটু বেরোতে হবে, আপনি আসুন। অডিটা একটু দূরে পার্ক করতে বলেছিল রমেনকে। গলিটা হেঁটে এসে বউবাজার মোড়ে গাড়িতে বসল রজত। চলো রমেনদা, কাজ হয়ে গেছে। দোলনের চোখের দিকেই প্রথম সোজাসুজি তাকিয়েছে। চোখ দুটি প্রশস্ত, গভীর। চোখের ওপরের ও নিচের পাতা সুদীর্ঘ এবং ঘন। চোখে সরু রেখার মতো হালকা কাজল ছুঁয়েছে দোলন। বয়স 23 হবে। শ্যামলা নয়, ফর্সা বলা চলে, তবে টিভি স্ক্রিনে যতটা ফর্সা মনে হয়েছিল ততটা নয়। ঠোঁট জোড়াতে হালকা বাদামি রং, তার উপরে বিন্দু বিন্দু ঘাম। চুলগুলো কোকড়ানো, ক্লাচার দিয়ে অর্ধেক আটকানো, বাকি অর্ধেক কাঁধের উপর আলগোছ ছড়ানো। কাঁধের ছোট্ট কালো তিল চোখের সামনে থেকে মিলিয়ে যাচ্ছে, আবার ভেসে উঠছে। সব কিছু নেশা ধরে যাচ্ছে রজতের। মাথা ঝিমঝিম লাগছে। এসিটা বাড়িয়ে মাথাটা সিটে এলিয়ে দেয়। উঠেই ফোনটা চেক করে রজত। 2 দিন কেটে গেছে, এদিকে কোনো মেসেজ ঢোকেনি হোয়াটসঅ্যাপে মঞ্জরি থেকে। সে কি রিজেক্টেড? এটা একমাত্র সুযোগ ছিল তার আকাঙ্ক্ষিত অপ্সরার সান্নিধ্য যাপনের। বড্ড অস্থির করছে মনটা। থাকিস কোথায়? কোথায়? ফোনটা ফেলে দে নাগাতে। বল বল। সকাল সকাল চাটিস না। ঘুম চোখে হাই তুলে ঘুম জড়ানো গলায় বলল পিন্টু। খবর নিয়ে বিকেলের মতো জানা অন্য কেউ ঢুকে গেল কিনা। ঠিক আছে, নিয়ে নেব। আরেকটা বড় হাই তুলে ফোন কেটে দেয় পিন্টু। সন্ধে পিন্টু দেবারুদের সাথে ক্লাবের মাঠে দেখা হওয়ার কথা। তর্স হইল না। এই চাকরিটা পাওয়ার জন্য অনেক মানসিক কসরত করতে হয়েছে তাকে। খোঁজ লাগাতে হয়েছে ঠিক কেমনভাবে কথা বলা পছন্দ করে দোলন, কেমন পার্সোনালিটির ছেলে পছন্দ দোলনের, কোনো স্টেডি বয়ফ্রেন্ড আছে কিনা, কেমন পোশাক পরিচ্ছদ পছন্দ করে মেয়েটা। যেমন পছন্দ রজত ঠিক যেন তার উল্টো। তারা যেন উল্টো দিক থেকে আসা 2টি সরল রেখা, শুধুমাত্র একটি বিন্দু তাদের মিলিত করতে পারে, তা হলো সঙ্গীত। 5:30টায় ফোন এলো শ্রীময়ীর মোবাইলে। মঞ্জরির অ্যাডমিশন ও অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কিত ফোনগুলো অপডেটে সেই সামলায়। হ্যাঁ বলুন। হ্যালো ম্যাম, আমি রজত কর্মকার। হ্যাঁ বলুন, আমি মঞ্জুরি থেকে শ্রীময়ী।
রজত প্রথমে ভেবেছিল উপাসের কণ্ঠস্বর দোলনের। প্রথম শব্দে ঠাউর করতে পারেনি উত্তেজিত রজত। হ্যাঁ, আজ বুধবার, অফ ডে। আমি আপনাকে কাল পরশু কল করতাম। আপনি সিলেক্টেড। ইনফ্যাক্ট আপনার রেকর্ডিং দোলনদির খুব ভালো লেগেছে। শনিবার থেকে জয়েন করুন। বাই, মঞ্জুরিতে দেখা হচ্ছে তাহলে। ফোনটা রেখে ধপ করে দিভানে বসে পড়ল রজত। হাতের মুঠো শক্ত করে পাকিয়ে একটা ঝাঁকুনি দিয়ে দাঁতে দাঁত চেপে প্রায় চিৎকার করে বলে উঠল, ইয়েস, আই নিউ দিস। সন্ধেয় দেবারুকে পেছনে বসিয়ে চিনচোরা সিটি স্টাইলের দিকে বাইক নিয়ে ছুটল। শ্রীরামপুর থেকে দিল্লি রোড ধরলে প্রায় 50 মিনিট। দোলনের পছন্দ অনুযায়ী জামা কাপড় কেনাকাটা করতে হবে। তাছাড়া রজত যে স্টাইল ক্যারি করে তা যে দোলনের মনোভূত হবে না তা বুঝতে পেরেছিল রজত।